শোনো, তুমি আমার কষ্ট না বুঝলেও আমার এক বন্ধু লক্ষ্মী মণ্ডল আমাকে কমেন্টস করে বলেছে, দিদিভাই আবারও বলছি এই মানুষটার সাথে সংসার করো কি করে, বুঝেছো? আমাকে এই কমেন্টসটা করেছে। তা ভাই, সংসার করি এইভাবেই যে আমি এখন অসুস্থ, পুরো বেড রেস্টে আমাকে রেখেছে। হ্যাঁ, আমি একটু চঞ্চল, থাকতে পারছি না, সেটা আমার ব্যাপার। রাত্রিবেলা ডিউটি থেকে এসে এই যে ডিম কষা বানাচ্ছে, সয়াবিন আলুর তরকারি বানাচ্ছে, ওখানে রুটি করা হয়ে গেছে, ওই যে বাসনপত্র মেজেছে, ছেলেদের পরীক্ষা চলছে, আমার ওষুধপত্র, আমার সেবা যত্ন পুরো একা হাতে সামলে যাচ্ছে। এবার বলো, এই মানুষটার সাথে সংসার করবো না তো কার সাথে সংসার করবো? শোনো না, সে আমার কষ্টটা বুঝতে পেরেছে, হ্যাঁ। তার কাছে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে, সেই জন্য এই মানুষটার সাথে সংসার করবো না তো কার সাথে করবো বলো? বুঝেই এই কমেন্টটা করেছে, তুমি চলে যাও। তাকে ডেকে নাও, বলে অ্যাড্রেসটা দাও ভাই, আমি কাল থেকে তোমার বাড়িতে চলে আসবো। ঠিক আছে, আমি মহাদেব চাইনি, কিন্তু একটা ভালো মানুষ চেয়েছিলাম। আমার মনে হয় আমার বরের থেকে ভালো মানুষ আর কেউ নেই, সেই জন্যই সংসার করতে পারছি।